আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে ছুটিতে আসছি চাঁদপুরে। সো আপনারা সবাই জানেন আমাদের চাঁদপুর হচ্ছে ইলিশের জন্য অনেক বিখ্যাত। তাই আর দেরি না করে বন্ধু সহকারে ইলিশ মাছের উদ্দেশ্যে চলে গেলাম চাঁদপুর বড় স্টেশন, যেটা হচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ইলিশের বাজার। এখান থেকেই মূলত হচ্ছে সারা বাংলাদেশে আমাদের চাঁদপুরের যে লোকাল ইলিশগুলো আছে এগুলো হচ্ছে বিভিন্ন প্রান্তে চলে যায়। সো আমরা বাইকে করে ইলিশের বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ইলিশের দাম কিছুদিনের আগের তুলনায় বর্তমানে একটু দাম কম আছে। মানে পুরো বাজার ঘুরে যতটুকু দেখলাম যে কিছুটা এখন ইলিশের দাম কমেছে, তারপরেও কিন্তু মানে কম না। আমরা আসলে চাঁদপুরে বসবাস করো ইলিশ মাছ খাইতে পারি না, মানে এত দাম ইলিশের। 1 কেজি ইলিশের দাম হচ্ছে 3000-2500 টাকা, আর ছোটোগুলো 800-900 টাকা। তো এগুলো হচ্ছে মানে সাধারণ মানুষের সাধ্যের বাইরে। বাজার ঘুরে শেষে এখন একটু নদীর পাড়ে যাচ্ছি, দেখি ইলিশের কী অবস্থা। এক চাচা দেখলাম ইলিশ মাছ আনবক্সিং করতেছে। তো হচ্ছে এগুলা সম্ভবত হচ্ছে লালা দেখাচ্ছে। তো আমার মনে হয় এগুলো চাঁদপুরে ইলিশ না, এগুলো হচ্ছে চিটং দিকে আসতে পারে, সম্ভাবনা আছে। বাট ইলিশটা দেখা মনে হয় না যে এটা চাঁদপুরের লোকাল ইলিশ। চাঁদপুরের ইলিশ দেখতে একদম তাজা, একদম তকতকা কী বলে এটা, ঝকঝক করে। এগুলো একদমই অন্য জায়গার মাছ মনে হচ্ছে। যাই হোক, অনেক ভালো লাগলো ইলিশের বাজারটা ঘুরে, অনেকদিন পরে মাছগুলো দেখলাম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।